যিনি একজন বয়স্ক মানে ভদ্রলোককে ট্রেনের মধ্যে দাড়ি ধরে টেনে তাকে সোরের বাচ্চা বলে তাকে যেভাবে মারধর করেছে, তার নাকি অশ্লীল ভিডিও তিনি নাকি লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করেছিল। সেই মুর্শিদাবাদের ফারাক্কা তোফাপুরের সেই মাফিকুল ইসলামের কথা বলছি। তার জন্য তার সঙ্গে যে ব্যবহার করেছে, তাকে বলছে যে ভদ্র মহিলা তো বলবো না, মেয়েটাকে বলছে যে ওই মেয়েটার প্রতি কেউ যদি কোনো রকম ভাবে কোনো অত্যাচার করে, কোনো রকম হুমকি ধুমকি দেয়, তাহলে পরে কিন্তু বাংলায় আগুন জ্বলবে। আরে মশাই, আপনি আগুন জ্বালানোর কে? আপনি কোথাকার হরিদাস পাল যে আপনি বাংলার মাটিতে আগুন জ্বালাবেন? আপনার ওই হাত না কালো হাত গুড়িয়ে ভেঙে দেবে বাংলার মানুষ। শুভেন্দু অধিকারীর কাছে একটা প্রশ্ন, যদি আপনার ক্ষমতা থাকে, বুকে পাটা থাকে, বলুন মহাকুম্ভ মেলাতে যেসব মহিলাদেরকে অশ্লীল ভিডিও ফটো করে শুট করেছে সেই বিষয়ে কেন প্রোটেস্ট করিনি? পারবে না করতে। কারা করেন স্নানের ভিডিও কুম্ভ মেলায়? কারা করেন? এই তোলামূলের শাসক দলের লোকেরাই করেন। যোগী আদিত্যনাথ মহাশয় তাকে কলুষিত করার চেষ্টা করছেন, কারণ ঘুরে ফিরে কিন্তু এটা রাজনীতিক একটা মতবাদ। আমি বলি তাহলে এটা বিজেপি পার্টিকে ধূলিসাৎ করা, বিজেপি পার্টিকে কলুষিত করার একটা প্রচেষ্টা এই স্বপ্না ভাদুরী মহাশয়। তার কারণ তাকে দেখাতে হবে যে সনাতন ধর্মকে ছোট করে দিতে হবে। সনাতন ধর্মে মেয়েরা, আমরা জানি আজকে মা দুর্গাকে ত্রিশূল কিন্তু আমাদের মহাদেব দিয়েছিলেন, তাই কিন্তু তিনি আজকে অসুর বধ করতে পেরেছেন। তার 10টা হাতে 10টা অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান তো বটেই, সংবিধানের আগে আমাদের ধর্ম কিন্তু রামায়ণ মহাভারত থেকে আমরা দেখেছি এটাই বলে নারীকে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে আমরা দেখেছি। আমরা প্রচুর নারীদেরকে, আমরা নারী ক্ষমতায়ন মানে কিন্তু এরা কি ভেবে নিয়েছে, নারীদের হয়তো বগল কাটা জামা পরে নারীদেরকে ক্ষমতায়ন শেখাচ্ছে যে আমরা এই স্বাধীনতা দিচ্ছি। এটা স্বাধীনতা নয়, এটা কোথাও গিয়ে নারীকে ভোগ্য বস্তু রূপে এই সমাজের কাছে তুলে ধরা, এই প্রচেষ্টা করেন এই সরকারটা। না হলে আপনি দেখুন, যারা আজকে একটা অভয়াস থেকে শুরু করে আজকে প্রসূতি মায়েরা যেখানে বিচার পায় না, যেখানে স্যালাইন কাণ্ডে আজকে প্রসূতি মায়েরা জনে জনে পেটে প্রসব করার সময় তারা আজকে মারা যাচ্ছেন, আজকে সন্তান প্রসব করতে গিয়ে তাদের আজকে যে অবস্থা হচ্ছে, আজকে শিক্ষা দীক্ষা নেই, যে নারীরা আজকে শিক্ষার চেয়ারে থাকার কথা তারা আজকে রাস্তায় টাকা দিয়ে একটা শিক্ষার জায়গায় গেছে। আপনি কি বলছেন তাদের এই যোগ্যতাটা আছে? তারা পশ্চিমবঙ্গের সঙ্গে ইউপির তুলনা করছেন, উত্তরপ্রদেশের সঙ্গে কোনোদিনও পশ্চিমবঙ্গের তুলনা তো হয়ই না। উত্তরপ্রদেশ অনেক এগিয়ে সুরক্ষার দিক থেকে আজকে কুম্ভই সেটা প্রমাণ করে দিয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো দেখিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, সেটা আমি পুরোপুরি কন্ডেম করছি। কে বলছেন? কোন স্বপ্না ভাদুরী মহাশয়ের কথা আপনি বলছেন? হবেন উনি কোনো উকিল, কিন্তু উকিলের আগেও তো সর্বপ্রথম উনি একজন ভারতবর্ষের একজন নাগরিক, একজন ভারতীয় হিসেবে তার কি ভারতীয় সনাতন কালচার, ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের আবেগ, ভারতীয় কালচার এবং হেরিটেজ সেটা রক্ষার লড়াই তিনি কতটা করছেন আমার কিন্তু জানা নেই। যে সনাতনীদের ভাবধারাকে মূল্য দেওয়া এবং সনাতনীদের পাশে পুরোপুরি ভাবে থাকা, সনাতন ধর্মকে সঠিক উপযুক্ত মূল্যায়ন দেওয়ার জন্য এই স্বপ্না ভাদুরী মহাশয়কে আমি কোনোদিন লড়াই করতে কিন্তু দেখিনি। একটা ব্যাপার জানবেন, ট্রেনে যে ভিডিওটার কথা আপনি বলছেন যে একটি নারীর স্তনের অংশের ভিডিও করা হয়েছে, যেটা আমি দেখেছি ভিডিওটা এবং অভিযোগ যেটা হয়েছে, সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির সকল কর্মী বৃন্দ নির্বিশেষে আমরা সকলে এটার তীব্র প্রতিবাদ জানিয়েছি। মাননীয় দাদা যেটা বলেছেন যে মা দুর্গা হিসাবে অসুর হাতে তুলে নেওয়ার মতন সেই মেয়েটি ক্ষমতায়ন প্রকাশ করেছে তার নিজের ধর্ম তথা নিজের সম্মান রক্ষার, এবং আমিও একই কথা বলছি সেই বোনটিকে যে সে যে তার নিজের সম্মান রক্ষার লড়াই সে যেটা করেছে, এবং এই যে আমরা মোল্লা মুরব্বি দেখবো কেন, আমরা কোনো ধর্ম বলে দাগিয়ে দেওয়া, এটা এই স্বপ্না ভাদুরীদের মতন এই জনৈক ব্যক্তিরাই করতে পারেন। এই কারণেই পারেন। আমি তো পশ্চিমবাংলায় আছি, আমরা তো এতদিনও দেখিনি যে মোল্লাদের আমাদের উপর আক্রমণ। উনি কোনো মাউথপিস নন পশ্চিম বাংলার। উনি কোন পোস্টে আছেন? উনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে এই কথাটা বলছেন? যে কেউ এসে তো একটা যে কোনো কথা বলে দিতেই পারেন। উনি তো কোনো মাউথ পিস নন এবং উনি তো কোনো প্রবক্তা নন কোনো পার্টির, পার্টিকুলারলি কোনো ফেসও নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার কথা যেটা তিনি বলছেন, তিনি একটা এই সময় বেহতি হুই গঙ্গা মে হাত ধোলে না, এটা একটা জিনিস বুঝবেন। 26-এর ইলেকশনের আগে এখন আপনি অনেককেই দেখবেন এখন টিকিটের আশায় হোক বা কোনো দলের সেই স্পটলাইটটা টানা হোক, সেইগুলোর আশায় অনেক ব্যক্তি এখন সনাতন ধর্মকে নিপীড়ন করার জন্য এবং সনাতন ধর্মকে ছোট করে দেওয়ার জন্য অনেক কিছুই করবে। আজকে কে করছে ধর্মীয় বিভাজন? আজকে মোল্লা মুরব্বি কেন দেখা হবে?
আজকে যে ধর্মের লোকই এই কাজটা করুক না কেন, তাকে জাত ধর্ম নির্বিশেষে তার শাস্তি হওয়া দরকার। কিন্তু এই ক্ষেত্রে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে যে উনি মুসলিম বলে ওনাকে করা হচ্ছে? তাহলে কি এই রাজনীতিটাই, এই তোষণের রাজনীতিটাই এই তৃণমূল সরকারের আমলে দিনে দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হয়ে গিয়েছে? যে তৃণমূল সরকারের আমলে একজন মুসলিম ভদ্রলোক এই বেনিফিটটা কিন্তু পান, আইনের যে সমতা, আইন যে সকল ক্ষেত্রে সমান, এই ধরনের কাজ করলে তাকে শাস্তি পেতে হবে, বা এটা আউটরেজিং অফ মডেস্টি 354B, এটা করা যায় না। এটা সকলের জন্য যেমন সমান, তেমন স্পেশাল প্রিভিলেজ কিন্তু আইন কাউকে দিয়ে দেয় না। এই ক্ষেত্রে কি একজন ধর্মের দোহাই দিয়ে স্পেশাল প্রিভিলেজ চাইছেন মুসলিমত্বের দোহাই দিয়ে? এটা কি আপনার মনে হচ্ছে না? আমরা দেখলাম বিভিন্ন যে সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলগুলোতেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে যে কোটেশন ব্যবহার করা হয়েছে যে দাড়ি দেখেই কি আক্রমণ, দাড়ি দেখেই আক্রমণ। মানে এখানে বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু বলেই কি তার উপর সংখ্যাগুরুর যদি দাড়ি দেখে আক্রমণ হবে, তাহলে আপনি ভিডিওটা আবার রিপিট করে দেখলে বুঝতে পারবেন মেয়েটি নিজের মতন কোনো কাজ করছিল বা শুয়েছিল বা কিছু একটা কাজ করছিল। তার যদি দাড়ি দেখিয়েই আক্রমণটা করানোর মতন মেন্টালিটি বা মানসিকতা থাকবে বা সাজানোই হবে, তাহলে তো ওঠার পর থেকেই তিনি কোনো গট আপ সিন ক্রিয়েট করে করতে পারতেন। কোনটা দাড়ি দেখে আক্রমণের কথা বলছেন? একজন দাড়িওয়ালা ভদ্রলোক যেভাবে একজন নারীর স্তনের ভিডিও করছেন, সেইটা তাহলে কি, সেটা কি তাহলে সাজানো? তাহলে কি উনি ইচ্ছাকৃত সনাতন নারী বলেই কি তাহলে সেই দাড়িওয়ালা ভদ্রলোকটি টার্গেট করে, এবং তিনি মুসলমান বলেই জানেন এই রাজ্যে প্রোটেক্টেড, বা পুলিশ তাকে কয়েক ঘন্টার মধ্যে পার্সোনাল বন্ডে জামিন দিয়ে দেবে, তাকে কেউ তার টিকিটিও ছুতে পারবে না, এই ধারণা নিয়েই কি তিনি সেই ভিডিওটি করে ফেলেননি বা করেননি? বা তিনি নিজেকে মানে কন্ট্রোল না করতে পেরে তার পৌরুষ তথা তার যে যৌন লালসা, কামনা, বাসনা, সেটাকে কি তিনি কোনোভাবেই একটা পাবলিক প্লেসে যে দায়রাটা, লিমিটেশনটা যেটা মেনটেন করা দরকার, আজকে যদি মেয়েটা আমার আপনার ঘরের মেয়ে হতো, আর যদি মেয়েটা আমার মেয়ে হতো, আর যদি মেয়েটা আপনার মেয়ে হতো, আর যদি মেয়েটা আমাদের খুব কাছের কেউ হতো, তাই কাছের তো অবশ্যই সে বাংলার নারী, সে বাংলার একজন মেয়ে, তার একটা সেমিস্টার পর্যন্ত মিস হয়েছে, আপনি সেটা জানবেন, ইংলিশ লিটারেচারের ছাত্রী তিনি, এবং পাশাপাশি তাকে যে এইভাবে অভব্য আচরণ, তাকে মিথ্যা কেস দেওয়ার হুমকি এবং তাকে অ্যারেস্ট করার হুমকি, এটা কি আপনাকে কোথাও গিয়ে বাংলাদেশি মুসলমানদের নারীদের যেমন ফতোয়া জারি করে, নারীরা যেমন রাজনৈতিক মত তথা নিজের যে অভিমত সেটা প্রকাশ করতে গেলেই তার গলাটা টিপে ধরা হয় এবং নারীদেরকে পর্দা করে রেখে ঘরের মধ্যে রেখা